আমরা যারা ফৌজির ওয়াইফ তাদের খুব বড় একটা স্বপ্ন থাকে হাজব্যান্ডের কাছে, হাজব্যান্ডের কর্ম জায়গায় গিয়ে কোয়ার্টারে থাকা। আর এই কোয়ার্টারে থাকা কিন্তু খুব ভালো লাগে, মানে যারা এই কোয়ার্টারে গিয়ে থাকে তাদের কাছে মনে হয় যেন স্বর্গে আছে। সত্যি যারা আমরা ফৌজির ওয়াইফ তারা একমাত্র বুঝবে। চলো আজকে তোমাদের এই কথাটা আমি কারণ বললাম, কারণ তোমরা অনেকেই জানো আমার হাজব্যান্ডও কর্মসূত্রে একজন আর্মি পার্সন, আর সেই সুবাদে আমারও সুযোগ হয়েছিল কোয়ার্টারে গিয়ে থাকার। তো চলো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে আমি আমার হাজব্যান্ডের কাছে মানে কোয়ার্টারে যাওয়ার কিছু মুহূর্ত শেয়ার করি। তবে ওই কোয়ার্টারে থাকার কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, কারণ যে ফোনটা আমার ছিল সেই ফোনটা খারাপ হয়ে যাওয়ার জন্য ওইখান থেকে আমি কিছু কালেক্ট করতে পারিনি। তো চলো, যেটা বলবো সেটা মুখেই বলা, তবে যে পিকচারগুলো আছে সেগুলো শেয়ার করার মতন নয়, মানে শেয়ার করতে পারবো না। তো যাই হোক, চলো কেমন আছো বন্ধুরা বলো। আশা করি সবাই খুব ভালো আছো। পুজো তো বেশ এসেই গেল, সবার পুজোর কেনাকাটা নিশ্চয়ই শুরু হয়ে গেছে। চলো আজকে তোমাদেরকে বলি আমি আমার কোয়ার্টারে যাওয়ার কিছু কথা। তবে আমার হাজব্যান্ডের কাছে গিয়ে কোয়ার্টারে থাকার সুযোগ কিন্তু আমার হয়েছিল আমার বিয়ের প্রায় 2 থেকে 2.5 বছর পর, মানে আমার মেয়ে হয়ে যাওয়ার পরে। মেয়ে হওয়ার ঠিক 7 মাসের মাথায় আমি কিন্তু আমার হাজব্যান্ডের কাছে গেছিলাম। এতটুকুনি তোমরা নিশ্চয়ই জানো যে যারা আর্মিতে সার্ভিস করে তারা সব জায়গায় কিন্তু কোয়ার্টারে পায় না, মানে কোয়ার্টারের ফেসিলিটি কিন্তু সব জায়গায় থাকে না। আবার কিছু কিছু জায়গায় কোয়ার্টার থাকলেও হয়তো যে কোয়ার্টারে থাকার যে বাকি ফেসিলিটিগুলো দরকার হয় সেই সুযোগগুলো কিন্তু থাকে না। তবে আমার কিন্তু অন্য কোনো কারণ ছিল যার জন্য আমি কোয়ার্টারে যেতে পারিনি। যাই হোক, যে কারণগুলো ছিল যেতে না পারার সেগুলো পরে হবে, যেটা যেতে পেরেছিলাম সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করি। একদিন হঠাৎ করেই হাজব্যান্ড ফোন করে বলে কোয়ার্টারের জন্য নাম লিখিয়েছি, অ্যাপ্লিকেশন দিয়েছি, আসবে নাকি কোয়ার্টারের কাছে। কে না যেতে চায় বলো নিজের হাজব্যান্ডের কাছে সঙ্গে থাকার। আমার হাজব্যান্ডের সঙ্গে আমার বিয়ের 2-2.5 বছর পর্যন্ত আমরা কিন্তু একসঙ্গে কাটিয়েছিলাম মাত্র মানে খুব টানা হলে 15 থেকে 20 দিন, এর বেশি কিন্তু আমরা একসঙ্গে কখনোই কাটাইনি। কারণ ও ওই রকমভাবে ছুটি পেতো না যে 1 মাস 1.5 মাস ছুটি পাবে, না, ও পেতো 10 থেকে 12 দিন কি 15 দিন, হাইলি 20 দিন। তবে 1 মাসের ছুটি খুব কমই পেয়েছে। যাই হোক, তাতে কিন্তু আমরা খুব খুশি হতাম। আর অনেকবার এমনও হয়েছে ছুটি ক্যান্সেল হয়ে গেছে, মানে ছুটি স্যাংশন হয়ে গেছে বাড়ি আসার জন্য। মানে আমাদের ক্যান্টিন তোমরা নিশ্চয়ই জানো আর্মিতে একটা ফেসিলিটি থাকে আর্মির ক্যান্টিন থেকে সামান কেনা, আর সেই ক্যান্টিন থেকে ধরো সামান কিনেও নিয়েছে, কিন্তু তারপরেই আবার হঠাৎ করে বলবে যে ছুটি ক্যান্সেল। আবার এমনও হয়েছে স্টেশন থেকেই ফিরে গেছে। যাই হোক, তো ও যখন ছুটি আসতো তখন আমি বিশ্বাস করতাম না যতক্ষণ না ও ট্রেনে বসতো। যাই হোক, এবার আসি মূল কথায়। আমি তখন খুব বড় করে স্বপ্ন দেখি নিজের একটা ছোট্ট সংসার হবে যেখানে আমি নিজের মতন করে সব কিছু গুছাতে পারবো। তো ধীরে ধীরে 1 দিন 2 দিন করে করে যখন আর কিছুই বললো না তখন পুরো চুপি হয়ে গিয়েছিলাম। নিশ্চয়ই অ্যাপ্লিকেশানটা অ্যাকসেপ্ট হয়নি, কারণ কোয়ার্টারে একটা থাকে ব্যাপার যে কোয়ার্টার কতগুলো রয়েছে, তারপর যার যার খুব দরকার তাদের পাবার, তারপরে বাকি। যাই হোক, লাকিলি কোয়ার্টারটা স্যাংশন হয়। একদিন আমাকে ফোন করে বলে চলো কোয়ার্টারটা দেখতে যাচ্ছি, কিন্তু কী কেমন অবস্থায় আছে, কন্ডিশন কেমন আছে, ওটা রিপেয়ারে দিতে হবে কিনা সেটা দেখে এসে তোমাকে বলবো যে কবে তোমাকে নিয়ে আসতে পারবো। ঠিক মানে এটা হচ্ছে অবশ্যই ছুটি থেকে ফিরে যাওয়ার কিছুদিন পরে, মানে ও ছুটি এসেছিলো তারপরেই কিন্তু আমাকে বলেছিল না যে কোয়ার্টারে নিয়ে যাবে বা কিছু। তো তখন আবার মনে নতুন করে আসার স্বপ্ন দেখে যে নিশ্চয়ই এবার কিছু একটা হবে পজিটিভ। তো যাই হোক, কোয়ার্টারে গিয়ে দেখলো যে না, কোয়ার্টারগুলো পুরনো কোয়ার্টার হলেও কোয়ার্টার কিন্তু কন্ডিশান ভালো। তবে কিচেন থেকে বৃষ্টির সময় একটু জল পড়ে বা রুমের মধ্যেও মাঝে মাঝে বৃষ্টির ছাঁট আসে, সেসব অবশ্য আমরা পরে জানতে পেরেছিলাম যখন বৃষ্টিকালে রান্না করতে বসেছিলাম বা রুমে থেকেছিলাম। সেই এক্সপিরিয়েন্সও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব।
তবে এখন যখন ফাইনালি সব কিছু হয়ে গেল, আমাকে বললো যে আমি তো যেতে পারবো না তোমাকে আনতে, তো তোমাকে একাই আসতে হবে। যাই হোক, কোয়ার্টারও স্যাংশন হয়ে যায়, কোয়ার্টার পেয়েও যায়। ও ওখানে ধীরে ধীরে করে সব কিছু গোছাতে থাকে, আর আমি এখানে কোয়ার্টারে যাওয়ার জন্য একটু একটু করে কেনাকাটা করতে থাকি। খুব স্বপ্ন ছিল মনে যে ফাইনালি হাজব্যান্ডের কাছে গিয়ে থাকতে পারবো। তো যাই হোক, ধীরে ধীরে সমস্ত কিছু কাটা হলো, বা ট্রেনের টিকিট বলো, সব কিছু কেটে একদিন স্টেশনের উদ্দেশ্যে সবার সঙ্গে রওনা দেওয়া। কোনোদিনও এর আগে আমি এতটা জার্নি শেয়ার করিনি, মানে শিলিগুড়ি থেকে যে আমাদের মেদিনীপুরের ডিস্টেন্সটা কিন্তু অনেকটাই। তো যাই হোক, আজ তোমাদের সঙ্গে আমি জার্নিটাই শেয়ার করব। কোয়ার্টারে পৌঁছানোর পরে কিন্তু অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। দেখো, আমার সংসারে কিন্তু ধীরে ধীরে কাজ করতে করতেই তোমাদের সঙ্গে এই গল্পটা শেয়ার করছি। শ্বশুরবাড়ি থেকে শ্বশুর, শাশুড়ি, আমার মা, আমার ভাই আর আমার দেওরকে নিয়ে আমরা স্টেশনের উদ্দেশ্যে গেছিলাম। আমার ভাই আর আমাকে, দেওরকে নিয়েই কিন্তু আমি পুরো কোয়ার্টার অবধি গেছিলাম, কারণ আমার সঙ্গে আমার বাচ্চা মেয়ে ছিল, কিছু সামান ছিল। মাত্র 3টে ব্যাগ করে নিয়ে গেছিলাম কোয়ার্টারের উদ্দেশ্যে। কিন্তু জানো তো, কোয়ার্টার যখন ছাড়ি তখন একটা লরি ভর্তি হয়েছিল বাড়ি আসার। সত্যি খুব মজা হয়েছিল। 4 বছর ছিলাম, 1 বছরের নাম করে গেছিলাম, কিন্তু 4 বছর কাটিয়ে এসেছি। যাই হোক, আজ তোমাদের সঙ্গে এইটুকুই শেয়ার করলাম। যখন একটা রাত পুরো আমরা ট্রেনে ছিলাম, একটা অন্য রকম ফিলিংস হচ্ছিল। আর এটাও ছিল যে নতুন জায়গা, সব কিছু নতুন, সব কিছু নিজের মতন করে ম্যানেজ করতে পারবো কি না। যাই হোক, তোমাদের সঙ্গে বাকি গল্পটা কিন্তু পরে হবে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।